নমস্কার বন্ধুরা, আশা করছি ভালোই আছেন। বং কিচেন বনানি নতুন একটা রেসিপিতে আপনাদের স্বাগত জানাই। আমি আজকে যে রেসিপিটি করব সেটি হলো চিকেনের একটা রেসিপি, চিলি চিকেন। তার জন্য যা যা উপকরণ লাগবে আমি দেখাচ্ছি। প্রথমে আমি নিয়ে নিলাম চিকেন, তাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে দিয়ে দিলাম লবণ আর ভিনিগার। এটা দিয়ে আমি ভালো করে মাখবো, মেখে আমি একটা ঢাকনা দিয়ে চাপা দিয়ে রাখবো। তো আমি এই রেসিপিটা কিভাবে করব আপনারা শেষ পর্যন্ত না দেখলে একদমই বুঝতে পারবেন না। আর চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তো সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, পাশে থাকা বেল বাটনটি টিপেন, তাহলে যে কোনো রেসিপি আপনাদের কাছে আগে পৌঁছাবে। এরপর আমি আধ ঘন্টা পরে এবার তুলবো চিকেনটাকে। তোলার পরে ঢাকনাটা খুলে আমি দিয়ে দেব লঙ্কার গুঁড়ো, দিয়ে দেব কর্নফ্লাওয়ার, আর দিয়ে দেব একটা ডিমের সাদা অংশটা কিছুটা রেখে কুসুমটা দিয়ে আমি দিয়ে দেব, কারণ পুরোটা দিলে ওটা একদম ঝোলা ঝোলা মতো হয়ে যাবে। তো তারপরে আমি ভালো করে হাত দিয়ে সমস্ত কিছু ভালো করে ম্যারিনেট করে নেব, মেখে আমি একটা ঢাকনা দিয়ে রেখে দেব। আমার মাখা হয়ে গেলে আমি ঢাকনা চাপা দিয়ে রাখবো। রেখে এইদিকে আমি একটা কড়াই বসিয়ে দেব। কড়াইয়ের মধ্যে তেলটা গরম হবে। আমি তখন যে কর্নফ্লাওয়ার, ডিম দিয়ে আর লঙ্কার গুঁড়ো দিয়ে মেখেছিলাম সেটাকে একটা একটা করে আমি পকোড়ার মতন ভেজে নেব। তো আমরা তো চিকেন দিয়ে অনেক কিছু করি, চিলি চিকেনও আপনারা করে থাকেন সবাই, কিন্তু আমি কিভাবে করলাম এটা একবার হলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আর বাড়িতে একবার হলে ট্রাই করবেন। তো তারপর আমি ওগুলোকে তেলের মধ্যে ছেড়ে দিলাম। এরপরে আমি খুন্তি দিয়ে যতটা ধরবে দেব, তার থেকে অল্পও দেব। ডুবো তেলে আমি ভালো করে ওটাকে ভেজে নেব। এরপরে খুন্তি দিয়ে আমি উল্টে পাল্টে সামনেরটা পেছন, পেছনেরটা সামনে দিয়ে এইভাবে লালচে করে আমি পকোড়াগুলোকে আগে ভেজে নেব। তো এইগুলোকে পকোড়ার মতন ভেজে শুধু শুধুও খাওয়া যায় এমনি, আবার ওটাকে গ্রেভি তৈরি করেও একটা চিলি চিকেন তৈরি করা যায়। তো তারপরে আমি ভালো করে উল্টে পাল্টে লালচে করে সমস্তগুলোকে ভেজে নেব। এরপরে আমি আবারও উল্টে পাল্টে দিচ্ছি, এদিকেরটা ওদিক, ওদিকেরটা এরকম সামনে পেছন করে এইভাবে উল্টে পাল্টে আমি সমস্তগুলোকে দেব। এরপরে একটা হাতা দিয়ে আমি ভালো করে ওটাকে তেল ঝরিয়ে একটা থালার মধ্যে আমি তুলে নেব। আমার ভাজাটা হয়ে গেছে। এরপরে আমি হাতা দিয়ে তেলগুলোকে ঝরাবো, ঝরিয়ে তারপরে আমি থালার মধ্যে তুলে নিচ্ছি। এইভাবে আমি তুলে থালার মধ্যে রেখে দেব। এরপরে আবারও কিছুটা ছিল, সেটাকে আমি ওই তেলের মধ্যে ছেড়ে দিলাম। ছেড়ে দিয়ে তারপরে বাদবাকিটা আমি আবারও তেলের মধ্যে ছেড়ে দিলাম। দিয়ে এরপরে খুন্তি দিয়ে ভালো করে নাড়াচাড়া করব, করে আমি আবারও সেই আগের মতন লালচে করে ভেজে নেব। সমস্তগুলোকে এইভাবে লাল লাল করে ভেজে নেব। তো আমার ভাজাগুলো হয়ে গেলে আমি আবারও হাতা দিয়ে তেল ঝরিয়ে সমস্তগুলোকে ওই থালাটার মধ্যে তুলে নেব। ততক্ষণ পর্যন্ত আমি নেড়ে যাব যতক্ষণ না পুরোটা লালচে মতন পকোড়া তৈরি হয়ে যায়। তো তারপরে আমি উল্টে পাল্টে দেব, যেগুলো একটু সাদা সাদা মতো থাকবে সেগুলোকেও লালচে করে আমি ভেজে নিচ্ছি। তারপরে আমার মোটামুটি যেগুলো হয়ে গেছিলো সেগুলো একটু আগে তুলে নিয়েছি, আর যেগুলো বাদবাকি ছিল সেইগুলোকে আবারও লালচে করে আমি এরপরে তেল ঝরিয়ে তুলে নেব। তো আমি এইভাবে সমস্তগুলো আস্তে আস্তে করে আমি তুলে নিলাম। আমার সমস্তগুলো তোলা হয়ে গেল। এরপরে ওই তেলের মধ্যে আমি দিয়ে দেব ক্যাপসিকাম, লাল ক্যাপসিকাম, সবুজ ক্যাপসিকাম,
তো তেলের মধ্যে প্রথমে আমি দিয়ে দিলাম সবুজ ক্যাপসিকামগুলোকে। যা যা উপকরণ নিয়েছি আমি দেখালাম এবং একে একে রান্নার সময় সমস্তটাই আপনারা দেখতে পারবেন। তো তারপরে আমি সবুজ ক্যাপসিকাম তেলের মধ্যে দিয়ে ভালো করে খুন্তি দিয়ে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করার পরে এরপরে দিয়ে দিলাম আমি লাল ক্যাপসিকামগুলোকে। সেইগুলো দিয়ে আবারও আমি খুন্তি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। যখন একটুখানি নরম হয়ে আসবে ওগুলো ক্যাপসিকামগুলো, ততক্ষণ পর্যন্ত আমি অপেক্ষা করব। তারপরে ওর মধ্যে আমি এরপরে দিয়ে দিচ্ছি আদা কুচি। এইগুলো চিলি চিকেন করতে গেলে অবশ্যই লাগবে। যেই যে উপকরণগুলো দেখাচ্ছি সেগুলো সমস্তগুলো লাগবে। এরপরে আমি আদা কুচিটা দিয়ে দিলাম। যখন একটা আদা কুচির থেকে ভাজা ভাজা গন্ধ বেরোবে, যখন কাঁচা গন্ধটা চলে যাবে, তখন ওর মধ্যে রসুন কুচিগুলো দিয়ে দেব। একে একে সমস্ত উপকরণগুলো আমি দিতে থাকবো। এবার রসুন দেওয়ার পরে দিয়ে দিলাম টমেটো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। যখন টমেটোটা দেওয়ার পরে টমেটো একটু নরম হয়ে আসবে, তখন কিছুটা পাকা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম সবুজ লঙ্কা। এইগুলো সমস্ত কাঁচা লঙ্কাগুলোকে দিয়ে দিলাম, লাল আর পাকা মিলিয়ে কাঁচা মিলিয়ে সমস্তটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এরপরে নাড়াচাড়া করে নিচ্ছি। যখন ওগুলো নরম হয়ে আসলো, লাস্টে আমি দিয়ে দিলাম পেঁয়াজগুলোকে আমি সমস্ত পাপড়িগুলো ছাড়িয়ে নিয়েছি। এটা একদম টুকরো টুকরো করিনি, সমস্ত পাপড়িগুলো ছাড়িয়ে দিয়ে এরপর ওর মধ্যে দিয়ে দিলাম লবণ দিয়ে লবণটা দেওয়া হয়ে গেল। এরপর ওর মধ্যে দিয়ে দিলাম সোয়া সস। তারপরে আমি আবারও নাড়াচাড়া করতে থাকবো। এইভাবে নেড়ে যখন ওটা নরম হয়ে আসবে আর তেলও ছাড়তে শুরু করে দেবে, তখন ওর মধ্যে দিয়ে দেব চিলি সসটা দিয়ে আমি আবারও ভালো করে নাড়াচাড়া করব। ততক্ষণে ওগুলো বেশ ভালো করে নরম হয়ে গেছে, যতগুলো ক্যাপসিকাম টমেটো সমস্তগুলো। এরপরে দিয়ে দিলাম টমেটো সস। এইগুলো দিয়ে আমি এরপরে ভালো করে কষিয়ে নেব। সমস্তগুলো সবজিগুলোকে আমি ক্যাপসিকাম, লাল ক্যাপসিকাম, সবুজ ক্যাপসিকাম, পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা সমস্তগুলোকে আমি সুন্দরভাবে কষিয়ে নিলাম। যখন ওটার থেকে তেল ছাড়বে আর সুন্দরভাবে ওই সমস্ত সসগুলো ভালো করে যখন একটা গন্ধ ছাড়বে, তখন আমি ওর মধ্যে যে আমি পকোড়াগুলো তৈরি করেছিলাম চিকেনের, সেইগুলো দিয়ে দেব। দিয়ে ভালো করে আমি নাড়তে থাকবো যাতে না তলায় ধরে যায়। চারিপাশেরগুলো আমি ভালো করে কাছিয়ে নিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি এই চিলি চিকেনটা করব। তো বন্ধুরা, আপনারা অনেকেই অনেক রকম করে চিলি চিকেন করেন। আমারটা যদি ভালো লাগে একবার হলেও এরকমভাবে করবেন। এরপরে আমি একটা প্লেটের মধ্যে তুলে নেব যখন দেখব আমার হয়ে গেছে। তো ভালো লাগলে বাচ্চারা ছোট বড় সকলেই এই চিলি চিকেন খুব ভালো খায়। এটা রুটি, পরোটা, পোলাও, ফ্রাইড রাইস, যে কোনো কিছু, ভাত, যে কোনো কিছু দিয়ে খেতে পারবেন। ভালো লাগলে আবারও কোনো রেসিপিতে দেখা হবে। ততক্ষণের জন্য ধন্যবাদ।